হে বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল তনয় ফুটবল আপডেট। তো চলো আজকে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে এই ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে যে আপডেটটা দিয়ে শুরু করব সেটি হলো আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল টিমে কিছু পরিবর্তন হলো। সেটা হলো যে প্রবাবেল 28 জনা স্কোয়াডে চেন্নাইন এফসির প্লেয়ার ইরফান ইয়াদওয়াল ছিলেন, তিনি কিন্তু তার অ্যাপেন্ডিক্স অপারেশনের জন্য ন্যাশনাল টিম থেকে বাদ পড়েছেন। তার জায়গায় দলে ডাক পেলেন ইন্টারকাশি ফরওয়ার্ড এডমুন্ড লাইল্যান্ড্রিকা। হ্যাঁ বন্ধুরা, তিনি এই মৌসুমের আই লিগে খুব ভালো পারফরমেন্স করেছিলেন, তার ফলস্বরূপ কিন্তু জাতীয় দলে জায়গা করে নিলেন। ফাইনালি বন্ধুরা, মুম্বাই সিটি এফসি থেকে কিন্তু বিপিন সিংকে সই করিয়ে নিল ইমামি ইস্টবেঙ্গল এফসি। নিউজ টাইম বাংলার নিউজ অনুযায়ী এই খবর কিন্তু বেরিয়ে এসেছে। এখন শুধু অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টের পালা। তো ইস্টবেঙ্গল ফ্যানেরা তোমরা কতটা এক্সাইটেড আছো এই নিউজটা নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। বন্ধুরা, এবার যে আপডেটটি দেবো সেটা হলো স্প্যানিশ দলের লেজেন্ডারি প্লেয়ার এবং বর্তমানে লেজেন্ডারি কোচ জাবিকে নিয়ে। হ্যাঁ বন্ধুরা, জাবি কিন্তু রিসেন্টলি সাংবাদিকদের জানিয়েছেন যে তিনি নাকি মাঝে মাঝে ইন্ডিয়ান সুপার লিগ ফলো করেন, কারণ ইন্ডিয়ান সুপার লিগে প্রচুর স্প্যানিশ কোচ আছে। তো বন্ধুরা, তিনি যে আইএসএল ফলো করেন সেটা কিন্তু আমাদের দেশের একটা গর্ব, কারণ ওনার মতন প্লেয়ার আইএসএল কে ফলো করে। তো বন্ধুরা, পরবর্তীকালে জাবি কি ইন্ডিয়ান কোন ক্লাবের কোচ হতে পারেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। বন্ধুরা, পরবর্তী আপডেটটি হলো ইস্টবেঙ্গলের 23 বছর বয়সী লেফট উইঙ্গার পিভি বিষ্ণু, যার মার্কেট ভ্যালু 1.4 কোটি টাকা। তো বন্ধুরা, আমি অনেকদিন আগেই জানিয়েছিলাম যে পিভি বিষ্ণুকে মুম্বাই কিন্তু সোয়াপ ডিলে নিতে চাইছে। তো বন্ধুরা, ইস্টবেঙ্গল কিন্তু তার সাথে আরো 3 বছরের চুক্তি বাড়িয়ে নিয়েছে। তো ধরা যেতে পারে আগামী আরো 3 বছরের জন্য ইস্টবেঙ্গল জার্সিটা কিন্তু গায়ে চাপাতে চলেছে পিভি বিষ্ণু। তো বন্ধুরা, এই নিউজটা নিয়ে তোমাদের কি বক্তব্য আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। বন্ধুরা, পরবর্তী আপডেটটি যেটি দেব সেটি হলো সিনিডি ডেকানের 25 বছর বয়সী ভারতীয় মিডফিল্ডার লাল লুঙ্গা বাইট লাংকে নিয়ে। বন্ধুরা, নামটা অনেক কঠিন, আমি স্ক্রিনে নামটা দিয়ে দিচ্ছি, যদি ভুল বলে থাকি তাহলে ক্ষমা করে দিও। তো বন্ধুরা, এই প্লেয়ারটাকে কিন্তু শোনা যাচ্ছে মুম্বাই সিটি এফসির তার সাথে আগামী মৌসুমের জন্য ডিল ডান করে ফেলেছে। তো বন্ধুরা, আগামী মৌসুমে তিনি কিন্তু মুম্বাই সিটি এফসির জার্সিটা গায়ে চাপাতে চলেছেন। তো বন্ধুরা, এই নিউজটা নিয়ে তোমাদের কি বক্তব্য আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। বন্ধুরা, শোনা যাচ্ছিল মোহনবাগান নাকি বেঙ্গালুরু এফসির ফুল ব্যাক নাওরাম রোশন সিংকে নাকি টার্গেট করছে, কিন্তু গতকাল বেঙ্গালুরু এফসি অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে নাওরাম রোশন সিং এর সাথে কিন্তু তারা 2019 সাল পর্যন্ত চুক্তি বাড়িয়ে নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছো। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। জয় হিন্দ, জয় ভারত।